أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير বলো তোমরা জমিনে ভ্রমণ করো অতঃপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন তারপর আল্লাহ আরেকবার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুকরান জাযাকুমুল্লাহু খাইরান আর নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন তথ্য দেওয়া আছে সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আমিন প্রিয় মোহতারাম দেখুন আজকের আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম কুল সিরু ফিল আরদ অর্থাৎ আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে রাসূল আপনি বলুন আপনার উম্মতদেরকে সিরু তোমরা ভ্রমণ করো ট্রাভেল করো ফিল আর্থ এই পৃথিবীর বিভিন্ন দেশে তোমরা ভ্রমণ করো দেখো ফা অতঃপর উংজুরু নজর দাও ভাই বাংলা বলি না আমরা নজর দাও একটু আমার দিকে ভাই একটু নজর দিয়েন নজর দাও মানে কি ভাই দেখা বা সি ফা মানে অতঃপর তারপর আর ওয়া হল গিয়া প্লুরাল চিহ্ন ফাংজুরু অতঃপর দেখো কাইফা কেমন বা কিভাবে বাদা মানে তিনি সূচনা করেছিলেন আল খালক সৃষ্টির এই সৃষ্টির কিভাবে সূচনা করেছিলেন পৃথিবী ভ্রমণ করো দেখো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন প্রিয় মোহতারাম একটু খেয়াল করেন অনেকেই দেখবেন যে আজকে ইউটিউবে আপনারা বিভিন্ন সার্চ দেন বিভিন্ন দেশে বিদেশে কত ঐতিহ্য কত কিছু দেখা যায় যারা ভ্রমণ করতে না পারেন তারা ইউটিউবে দেখেন যে আল্লাহর সৃষ্টি কোথায় কত কি নিদর্শন রয়ে গেছে এখনো আল্লাহু আকবার এগুলো আল্লাহ দেখতে বলছেন ভ্রমণ করতে বলছেন অনেকেই কিন্তু ভ্রমণ করে আবার একটু কি পড়া যায় আনন্দ ফুর্তি করার জন্য এই কেউ থাইল্যান্ড যায় কেউ মনে করেন দার্জিলিং যায় কিন্তু আপনার নিয়তটা থাকতে হবে আমি আল্লাহর সৃষ্টি আল্লাহর কুদরত আমরা দেখব এই ভ্রমণ আর আনন্দ ভ্রমণ এটা কিন্তু এক না এটা মাথায় রাখতে হবে আর আল্লাহর পথে ভ্রমণ করাটা যদি হয় সেই পুরো খরচটা কিন্তু আল্লাহর পথে ব্যয় হয়ে যাবে সুবহানাল্লাহ তো যাই দেখুক প্রিয়মত এই আইটের ভিতরে একটি দুটি তিনটি চারটি ফেল বা ভার্ব আছে এখানে এই চারটির ভিতরে তিনটি কিন্তু ইম্পারেটিভ আদেশমূলক যেমন এটা কুল মূল শব্দ হলো কলা সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে আর কুল মানে বলো ইম্পারেটিভ ভার্ব আবার দেখেন সারা সে ভ্রমণ করেছে ইয়াসিরু সে ভ্রমণ করে বা করবে আর সির মানে তুমি ভ্রমণ করো আর সিরু মানে তোমরা ভ্রমণ করো তাহলে এটাও ইম্পারেটিভ ভার্ব আবার দেখেন এখানে নজর সে নজর দিয়েছে ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে আর উংজুর নজর দাও আর উংজুরু তোমরা নজর দাও বা তোমরা দেখো আশা করি বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা ভার্বে কিন্তু আমি অতীতকালে চলে গিয়েছি এবং এটার রুটটা দেখিয়েছি আবার দেখেন এখানে বাদা আ এটা কিন্তু আর ইম্পারেটিভ না এটা হলো গিয়া অতীতকালের ভার্ব বাদা আ সে অরিজিনেটেড করেছেন বা সে সূচনা করেছিলেন অতীতকাল বাদা আ বাদা উ তারা করেছে বাদা আতু বাদা আতা বাদা আনা বাদা আতুম
আশা করি বুঝতে পেরেছেন। তা আল্লাহ বলছেন যে বলো হে রাসূল, তোমরা জমিনে ভ্রমণ করো, তারপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন। সুবহানাল্লাহ। রোম দ্য আর্থ। সুম্মা, এরপরে বা অতঃপর, আল্লাহ অতঃপর আল্লাহ কি করবেন? ইউংশিউ, সৃষ্টি করবেন। এটা হলো গিয়া বর্তমান ভবিষ্যৎকালের ভার্ব। ক্লিয়ার? কেন? সামনে ইয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য বর্তমান ভবিষ্যৎ। ইউংশিউ, তিনি সৃষ্টি করবেন। উংশিউ, আমি করব। তুংশিউ, তুমি করবে। নুংশিউ, আমরা। আর তুংশিউ না আর ইউংশিউ না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরকম প্রত্যেকটা ভার্ব পেলে কিন্তু দেখেন সাথে সাথে আমরা পার্সোনাল প্রনাউন সাবজেক্টের সাথে মিলিয়ে দেখাচ্ছি নতুন নতুন শব্দ তৈরি করে। এই নতুন নতুন শব্দ যখনই আপনার ভিতরে তৈরি করার ক্যাপাবিলিটি বাড়বে, তখন ততই কিন্তু আপনার শিক্ষার মাত্রা বেড়ে যাবে। এটা কিন্তু আসল কথা। জি, তো সুম্মা, অতঃপর আল্লাহ, ইউংশিউ, তিনিই সৃষ্টি করবেন। আংশা আতা, খেয়াল করেন, সৃষ্টি যাকে বলা হয়, তিনি সৃষ্টি করার মতো সৃষ্টি করবেন। আল আখিরাত, আরেকবার, দ্য লাস্ট, নেক্সট এক্সিস্টেন্স যাকে বলা হয়। দেন আল্লাহ উইল ব্রিং অ্যাবাউট দ্য নেক্সট এক্সিস্টেন্স। আর আল্লাহ আরেকবার সৃষ্টি করবেন। এই পৃথিবী ধ্বংস হবে, আবার এই পৃথিবী পুনরায় সৃষ্টি করবেন। এই পৃথিবী সিংহায় ফুঁক দেওয়া হবে, পৃথিবী কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাবে, আবার আল্লাহ সৃষ্টি করবেন। কেউ আমরা থাকবো না। প্রিয় মোহতারাম, আসুন এই কথাগুলো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, যাতে এর থেকে বুঝে আজকে থেকে, এখন থেকেই আমাদের দৈনন্দিন জীবন কি করা উচিত, কি উচিত না, কি করতে হবে, কি হবে না, সে অনুযায়ী আমরা জীবনকে আলোকিত করি। জি, এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি শাইইন, সব কিছু। কুল্লি মানে কি ভাই? এভরি। শাইইন মানে থিং। আমরা ইংরেজিতে বলি এভরিথিং। তো এভরিথিং আরবিতে কি বলবেন? কুল্লি শাইইন, সব কিছুর উপর কদির, ক্ষমতাবান, অল পাওয়ারফুল। আল্লাহ হলেন সমস্ত কিছুর উপর পাওয়ারফুল। ভাই, এই পাওয়ার কেউ দেখাতে পারবে না। পৃথিবী সৃষ্টিও কেউ করতে পারেনি, আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবী ধ্বংস করবেন আল্লাহ, আবার এই পৃথিবীকে পুনরায় আল্লাহ সৃষ্টি করবেন। এটা কারো পক্ষে সম্ভব না। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই একই আমাদেরকে রাখতে হবে, থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা ইনশাআল্লাহ এই সৎ পথে চলতে পারবো। জি, يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون। তিনি যাকে ইচ্ছা আযাব দেবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। জি, শব্দে দেখুন, ইউআযিবু, তিনি আযাব দেবেন। মান মানে কে, যে, যারা, তারা বা যাকে তাকে। হুম, ইয়াশাউ, তিনি ইচ্ছা করেন। ওয়া মানে আর, ইয়ারহামু, তিনি দয়া করবেন। মান মানে যাকে তাকে, ইয়াশাউ, তিনি ইচ্ছা করেন। প্রিয় মোহতারাম, একটু লক্ষ্য করুন, এই আয়াতটার ভিতরে একটি, দুটি, তিনটি, চারটি, এই চারটা ফেল বা ভার্ব পেলাম, এবং এই চারটাই কিন্তু বর্তমান ভবিষ্যৎকাল। বর্তমান ভবিষ্যৎকাল কেন হলো? সামনে ইয়া আছে, থার্ড পারসন সিঙ্গুলার, ইয়া হলো গিয়া বর্তমান ভবিষ্যৎকাল। থার্ড পারসন সিঙ্গুলার, ইয়া হলো বর্তমান ভবিষ্যৎকাল। এই যে ইয়া দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার, বর্তমান ভবিষ্যৎকাল। আবার দেখেন ইয়া, থার্ড পারসন সিঙ্গুলার, বর্তমান ভবিষ্যৎকাল। দেখছেন? তো এখানে দেখেন মূল শব্দ হলো আযাবা। আজকে প্রিয় মোহতারাম, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তা হলো আজকের এই ক্লাসটা তৈরি করতে আমাকে ডাবল সময় গেছে। প্রথমে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরো রেকর্ড করেছি। রেকর্ড করে পরে যখন আমি এটা আপলোড করব, প্রস্তুতি নিয়েছি, তখন দেখেছি কোনো রেকর্ড হয়নি, কোনো সাউন্ডে আসতেছে না। তখন আবার নতুন করে শুরু করেছি। তো এই নতুন করে শুরু করতে করতে দেখেন আজকে এখন ফজর আজান দিয়ে দিচ্ছে। তো প্রিয় মোহতারাম, আসলে টেকনিক্যাল সমস্যা বিভিন্ন হয়ে থাকে, এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এই জন্য দ্বিতীয় পার্টে আর আজকে গ্রামার পার্টটা রাখিনি, কারণ সময় টাইট শিডিউল চলছে দ্বিতীয় গ্রামার পার্টটা। এই জন্য আমি এখন গ্রামারটা একটু আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, যাতে দ্বিতীয় পার্ট আজকে গ্রামার নেই। তো ইউ আযিবু, মোট শব্দ আযযাবা। আযযাবা মানে তিনি আযাব দিয়েছেন।
আর বর্তমান ভবিষ্যৎকাল ইউ আজিবু, তিনি আজাব দেয় বা দিবেন। আমি দিব, ও আজিবু, তুমি দিবে, তু আজিবু, সে দিবে, ইউ আজিবু, আমরা দিব, নু আজিবু। ক্লিয়ার? আশা বুঝতে তিনি আজাব দিবেন। মান মানে যাকে তাকে। ইয়াশা তিনি ইচ্ছা করে বা করবেন। তা শাহ আ থেকে আসে। শাহ সে ইচ্ছা করেছে, আর ইয়াশা সে ইচ্ছা করে বা করবে। আমি ইচ্ছা করি বা করব, আশা তুমি করবে, তা আশা সে করে, ইয়াশা আমরা করি, নাশা। ক্লিয়ার? আবার দেখেন ওয়া মানে আর বা অ্যান্ড, ইয়ার হামু তিনি দয়া করবেন। মূল শব্দ রাহিমা থেকে আসছে। রাহিমা সে দয়া করেছে, আর ইয়ার হামু সে দয়া করে বা করবেন। আমি দয়া করব, আর হামু তুমি করবে, তার হামু সে করবে, ইয়ার হামু আমরা দয়া করব, নার হামু। ক্লিয়ার? তো ওয়া ইয়ার হামু আর তিনি দয়া করবেন, মান মানে যাকে তাকে, ইয়াশা তিনি ইচ্ছা করেন। তো তিনি যাকে ইচ্ছা আজাব দিবেন, আবার যাকে ইচ্ছা দয়া করবেন। এখন কাকে করবেন ভাই বলেন তো? আজাব কাকে দিবেন আর কাকে দয়া করবেন? দয়া করবে যিনি সীমালঙ্ঘন করে, অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন করে, তাকে কি আল্লাহ দয়া করবেন? আবার যিনি আল্লাহর পথে চলেন, আল্লাহর হুকুম মতো মেনে চলেন, তাকে কি আল্লাহ আজাব দিবেন? জি না। এই যাকে তাকে ভিতরে কিন্তু অর্থ রয়ে গেছে। যে আল্লাহর হুকুম মতো চলেন, যে আল্লাহর বিধান মতো চলেন, কোরআনের বিধান মতো চলেন, আল্লাহ তার উপর দয়া করবেন। আর যে এর বিপরীত করবে, আল্লাহ তাকে শাস্তি দিবেন, আজাব দিবেন। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। জি, এবার দেখেন আল্লাহ কিন্তু সব শেষে একটা থ্রেড দিয়েছেন সবাইকে। থ্রেড, এটা থ্রেড হিসাবে নেন। আপনাকে আমাকে থ্রেড দিয়েছেন। কি দিয়েছেন? মনে রাখো বান্দা, ওয়া মানে আর, ইলা মানে দিকে বা কাছে, হু বা হুটা হি হয়ে গেল। কারণ কি? সামনে ইয়ার কারণে। আর তারই দিকে, তারই কাছে, তুকলাবুনা, তুকলাবুনা আকলাবা থেকে আসছে, ইউকলেবু। দেখ এই যে কলাবা মূল শব্দ মানে ফিরিয়ে দেওয়া, রিটার্ন। দিন শেষে কিন্তু ভাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। আমরা যে যাই করি না কেন, আল্লাহর কাছে কিন্তু দিন শেষে ফিরে যেতে হবে। এটা কিন্তু আল্লাহ আমাদের বোঝাচ্ছেন। আসুন প্রিয় মোহতারাম, আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এভাবে কতভাবে আমাদের বোঝাচ্ছেন, কতভাবে বোঝানোর এই ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থাকে আমরা বিশাল গনিমতের মাল, নিয়ামত হিসেবে নেই। আল্লাহ নিয়ামত, তার এই কোরআন আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বোঝার একটা মহা ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এইগুলো নিয়ে আমরা যেন আমাদের পথ নির্ধারণ করতে পারি, আমাদের পথ চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ভাই, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আসলে একটা কথা বলিনি যে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে কোরআন ক্লাসটা চালিয়ে যেতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক মেহেরবানি। আল্লাহ দয়া না করলে আমরা এই নিয়মিত এই কোরআন ক্লাস তৈরি করে, রেকর্ড করে, এগুলো ভিডিও কনভার্ট করে আপলোড করা মোটেই সম্ভব না যদি আল্লাহ আমাদেরকে সাহায্য না করতেন। তো এই জন্য আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেভাবে পারেন কষ্ট করে হলেও আপনারা এই কোরআন ক্লাসে লেগে থাকেন ভাই। কোরআন ক্লাস থেকে ছুটে গেলে আমরা অনেক দূরে চলে যাব। এছাড়াও আপনারা জানেন যে আমার আর একটা ক্লাস করতে হয়, সেটা হলো আমার জুমের ক্লাস। সেই জুমের ক্লাসটাও আমি বেশ কয়েকদিন মানে তাদেরকে অফ করে করে চালিয়ে যাচ্ছি। সেখানেও দেখছি যে যদি জুম ক্লাসটা আমি বন্ধ করে দিই, আমার যারা জুমের স্টুডেন্ট আছেন তারা হয়তো অনেক দূরে ছুটে চলে যাবেন। আমি ধরে রাখার জন্য, এই কোরআনের সাথে আঁকড়ে থাকার জন্য আমি বেশ চেষ্টা করে যাচ্ছি। আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনারা খবরদার কোরআন ক্লাস এইটা বলবেন না যে আমি খুব ব্যস্ত ছিলাম, কয়েকদিন কোরআন দেখতে পারি না, এই করে সে ভাই, এই অজুহাত কিন্তু চলবে না কোনো দিন। এই অজুহাত কোনো দিন কিন্তু চলবে না। অজুহাত আমরা খুঁজবো না। আমরা কিন্তু নিজেকে লেগে রাখবো, সবর, ধৈর্য, অটল, অবিচল, এই জিনিসটা সবসময় মাথা রাখবেন। আমাকে যত কিছুই হোক, তাহলে আমাদের কিন্তু এখানে থাকতে হবে। আমি আবার বলছি একটা ঘটনা, সেটা হলো গিয়া একদিন আমার এক স্টুডেন্ট সে কোরআন ক্লাসে জয়েন করেছেন, জুমের ক্লাসে। হঠাৎ করে দেখতে পেলাম যে উনি জুমের ক্লাসে জয়েন করেছেন একটা গাড়ির ভিতরে। তখন আমি প্রশ্ন করলাম যে আপনি গাড়িতে কোথায় যাচ্ছেন, জুমের ক্লাসে জয়েন করছেন? তখন উনি বললেন যে স্যার, আমি আজকে আমার এই অ্যাম্বুলেন্সে করে বাড়িতে যাচ্ছি, আর আপনার এই কোরআন ক্লাসে আমি জয়েন করছি। আপনি অ্যাম্বুলেন্সে কেন? স্যার, আমার বাবা মারা গেছে ঢাকায়, তো বাবার লাশ বাড়িতে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, কোরআনের প্রতি কত ভালোবাসা যে
বাবার লাশ নিয়ে যাচ্ছেন সেই বাড়িতে ঢাকা থেকে, কিন্তু অ্যাম্বুলেন্সে বসে লাশের পাশে বসে সে মোবাইলে কোরআন ক্লাসে জয়েন করছেন। আল্লাহু আকবার। এই হলো একটা এক্সাম্পল, একটা ঘটনা বললাম আপনাদের সাথে। তো আমি এটা এই জন্য বললাম যে কোনোভাবেই ভাই, একবার যেহেতু আল্লাহ আমাদেরকে কোরআনের পথ দেখিয়ে দিয়েছেন, এই জন্য আর যেহেতু আমরা ছুটে না যাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, তুমি আমাদেরকে একবার যেহেতু আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছো, আর আমাদের অন্তরকে আর বিচ্যুত করবা না। আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন।